আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার অনুষ্ঠিত হতে চলেছে দেশে আবারও একটি সুষ্ঠু নির্বাচন। কেননা আওয়ামী লীগের নেতৃত্বে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এই নির্বাচনকে কোনোভাবেই স্বীকৃতি দেয়নি জাতিসংঘ। কেননা জাতিসংঘ চায় যে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হতে এবং সকলের মধ্যে যেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ থাকে, এ লক্ষ্যে কাজ করছে জাতিসংঘ। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছিল যে তাদের নেতৃত্বে দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব। কিন্তু তাদেরকে যতবারই বলা হয়েছিল যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে, ততবারই তারা সেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের নামে শুধু ব্যর্থতার পথেই পরিচালিত হয়েছে। প্রতিটি ব্যর্থতার পথ থেকেই সফলতার পথে পরিচালিত হয় দেশ। তাই তো এবার দেশের সাধারণ জনগণ নতুন করে চায় যে একটি নতুন নির্বাচন করতে। কিন্তু সাধারণ জনগণ কিংবা বিএনপি নেতাকর্মীরা যতবারই চেয়েছিল যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে, ততবারই তারা ব্যর্থ হয়েছে। কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে নিজেদের নেতৃত্বে। আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে দেশ পরিচালনা করতে চায় সেভাবে দেশ পরিচালিত হচ্ছে, কিন্তু এর থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা বাংলাদেশ একটি সার্বভৌমত্ব দেশ। এখানে সব কিছুর মালিক সরকারকে বিবেচিত করা হয়। কিন্তু একটি রাজনৈতিক ইস্যু নিয়ে যদি বারে বারে এমন অবস্থার সৃষ্টি হয়, তাহলে এই অবস্থার হাত থেকে রক্ষা পাবে বা কীভাবে দেশ? প্রতিটি ক্ষেত্রে যেখানে রাজনৈতিক ইস্যু নিয়ে নতুন করে সম্ভাবনা জানান দিচ্ছে দেশ, সে রাজনীতির ইস্যু থেকে নতুন করে সম্ভাবনা নিয়ে নতুন করে দেশ সাজাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশে যে আবারও একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে, এই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রতিটি ক্ষেত্রে কিংবা প্রতিটি সময়ে চাওয়া হয়েছিল যে দেশে যেন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের বদলে বারে বারে শুধু ব্যর্থ নির্বাচনের পথে পরিচালিত হয়েছে দেশ। বারে বারে যদি ব্যর্থতার পথে পরিচালিত হয় দেশ, তাহলে এই ব্যর্থতার হাত থেকে রক্ষা করবে বা কিভাবে দেশকে? একটি দল কিংবা একটি রাষ্ট্র যেখানে তাদের নিজের নেতৃত্বে দলকে পরিচালিত করতে চায়, সেখানে তারা বারে বারে হুমকির শিকার হতে চলেছে। এমন অবস্থাতে পুরো দেশ যদি এই অবস্থার মধ্য দিয়ে যায়, তাহলে তো এটি দেশের জন্য খুব ভালো কিছু হবে না। প্রতিটি ক্ষেত্রে যদি নির্বাচন ইস্যু আসলে বাংলাদেশে এমন অবস্থার সৃষ্টি হয়, তাহলে তো এটি বাংলাদেশের জন্য খুব খারাপ কিছুই হতে চলেছে। একটি দল কিংবা একটি রাষ্ট্র কখনোই চায় না যে